मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सल्लल्लाहु अला मुहम्मद। ও তরুণীরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী বলছেন মুআফাকাতা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাই, কোন জান্নাত? জান্নাতের ক্যাটাগরি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে জান্নাতে মুআফাকাতা, যে জান্নাতে আপনি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কোন জান্নাত চাই? যে জান্নাতে আপনি থাকবেন। ওই জান্নাতে আপনার কদমের নিচে আমার ঝুপড়ি হবে, ওখানেও আপনার খেদমত করতে পারি। মুস্তাফা বললেন, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, যা জান্নাত দিয়ে দিলাম। এবার করে দিয়ে নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী পাক জবানের ইরশাদ করেন, ক্বালা আওয়া গায়রা যালিক। মুস্তাফা বলছেন, এই সাহাবী, জান্নাত ছাড়া এছাড়াও আরো কিছু চাওয়ার চেয়ে নাও। ক্বালা আওয়া গায়রা যালিক, এছাড়া আরো কিছু চাওয়ার চেয়ে নাও। সাহাবী উত্তর দিচ্ছেন, কুরবান যাই, কুরবান যাই। সাহাবী উত্তরে বললেন, কুলতু হুয়া যাকা। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। আপনার সাথে জান্নাতে থাকবো, এর থেকে আর পাওয়া যাওয়া কি হতে পারে? আর কিছু দরকার নেই। মুস্তাফা বললেন, যা আমাকে জান্নাত দিয়ে দিও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমার মুস্তাফা। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী যখন জুতো মোবারক খুলছে, আল্লাহ নবী জুতো মোবারক খুলছে, আমার আল্লাহ বললেন, লা তাখলা আলাইক। হাবিব আবি মুসাকে জুতো খোলার জন্য বলেছিলাম, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি জুতো মোবারক খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আপনার জুতোর খুলি নেওয়ার জন্য আস্তর পাচ্ছে, বল পাচ্ছে। হাবিব, আপনি জুতো মোবারক করে আরশে আজিমে চলে আসুন। আল্লাহ নবী জুতো মোবারক করে আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা। আপনারা বললেন, এত রাস্তা যাওয়ার পর আল্লাহ বললেন, এই হাবিব, আপনাকে সায়ের করালাম। সায়ের, এই হাবিব, আপনাকে যেখানে নিয়ে এসেছি এটাও হলো, এই এরিয়াও হলো আপনার। এই হাবিব, আপনার জুতো মোবারকের নিজে যা আছে সব আপনার, আপনার জান্নাতও আপনার, সব কিছু আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আমার বাবাজিরা, জান্নাতের মালিক আমার নবী। আল্লাহ বলেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুল রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন প্রদানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। আমার নবী হলেন বন্টনকারী। যা কিছু সব আল্লাহ মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। আর রাসূল থেকে পৃথিবীতে সব বন্টন হয়, আর রাসূলুল্লাহ যখন বন্টন হয়, আমার নবীর কাছে চাওয়া শিরক নয়। রাসূলের কাছে চাওয়াটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া হয়ে যায়। জোরে বলুন। তাহলে ডাক্তার জাকির নায়েক বলেছেন, রাসূলের কাছে চাওয়া যাবে না। আর হাদিস বলছে, রাসূল বলছেন, আমার কাছে চা। তাহলে বলুন, ডাক্তার জাকির নায়েকের কথাটা কোরআনের হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? চিৎকার দিয়ে বলুন, বিপক্ষে গেল। তার জন্য এখন কি করবেন সিদ্ধান্ত দেন। চিন্তা করছেন তাহলে কোনটাকে মানবেন?
জাকির নায়েককে এ কথা মানা যাবে না। ওর কথাটি কোরআনের বিপক্ষে চলে গেছে, হাদিসের বিপক্ষে চলে গেছে, পক্ষে যায়নি, বিপক্ষে গেছে। যেহেতু মানা, একটু জোরে বলুন, মানা। ডাক্তার জাকির নায়েক সাহেব বলেছেন, সব আমার কাছে ডকুমেন্ট আছে, একটা কথা উল্টা ছিল আমি বলিনি। সর্বপ্রথম ডাক্তার জাকির নায়েকের জাকির নায়েকের সম্পর্কে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আমি গুনাহগার। পশ্চিমবাংলায় সর্বপ্রথম আওয়াজ তুলেছে আমি গুনাহগার। বাংলাদেশে আমি গুনাহগার সর্বপ্রথম আওয়াজ তুলেছি। প্রতিকালের একটা কথা, একজন বক্তা, দাম তার অনেক, তিনি আওলাদে রসুল বলে নিজের পরিচয় দেয়। জি, সব জায়গায় বলে বলে বেড়াচ্ছে, আল্লাহর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে। ভাই, আজকের আমরা এখানে বসে দোয়া করব আল্লাহর কাছে।